শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। তো এই যে ফিরে এলাম আমার আরেকটি ব্লগ নিয়ে। তো সকালবেলার কাজ বাজ সেরে এই যে আমার রান্না ওদিকে হয়ে গেছে। তো এই যে বর বলছে এখন একটু এই শুটকি মাছটা ঝাল ঝাল করে খাবে মশলা দিয়ে। তো এটা এখন বানাবো, বানিয়ে ওদিকে আবার ওই যে বাচ্চাদের আবদার মেটাতে হবে। ওরা পরীক্ষা শেষ, সবার বলতেছে যে পিকনিক খাবে। তো রাত্রে তো হবে না, কয়েকজন শুধু মিলে আমাদের বাড়িরই বাচ্চাদের। তো দিনের বেলায় আর কি জায়গা প্রোগ্রাম করলো যে আমাদের ছোলার ঘর আছে সেখানে, ওটার নিচে আর কি জায়গাটা অল্প একটু ফাঁকা আছে, ওটার মধ্যে মাটির চৌকো বানিয়ে মাটির উনুনের মধ্যে আর কি রান্না করবে। তো আমার তো এদিকে অনেকগুলো রান্না হয়ে গেছে, খেতে আবার কাজের লোক আছে, তার জন্য আমাকে রান্না করতে হবে। বর খেয়ে ওর কাজে যাবে, তো আমাকে রান্না করতেই হলো। যদিও ওখানে রান্না হবে, খাওয়া হবে আমাদের। তো সবাই যখন খাচ্ছে, এখন দুই ছেলেকে তো আর না দিয়ে পারতেছি না আমি। তো যাব ওদিকে, সব কিছু ঘরেরই। তো পিকনিকটা হবে আমাদের ইসে দিয়ে, ডিম দিয়ে। এখন বাড়িতে তো পুরুষ মানুষ কেউ নেই, সবাই সবার কাজে চলে গেছে, কে মাংস নিয়ে আসবে, আর ওরকম কোনো প্রোগ্রাম হয়নি। বাচ্চারা ব্যস্ত হয়ে পড়েছে বলে আর কি ওদের আবদারটা মিটাবো আমরা। তো ওদিকে জায়রা করতেছে, আমি এদিকে কামলার ভাতটা রান্না করব, পর খেয়ে চলে যাবে ওদেরও ঘরে, যদি ওরা হালকা রান্না করছে। হঠাৎ প্রোগ্রাম তো, তা আমি এটা বানিয়ে বরকে দিব, ও খাওয়া দাওয়া করে চলে যাবে। তারপর আমি ওদিকে চলে যাব, যেখানে রান্না হচ্ছে ছোলারের নিচে, সেখানে সবাই মিলে ওখানে আনন্দ করে। যদিও মাছ মাংস কিছু নেই, তথাপি ওগুলো দিয়েই আর কি একটু মজা করব আমরা বাচ্চাদের নিয়ে। বাচ্চারাও খুশি হবে, এতদিন পরীক্ষা পরীক্ষা, তো ওরা ব্যস্ত হয়ে পড়েছে যে আমরা খাবো। বলছিলাম যে বড়দিনে হবে একটা বড় করে প্রোগ্রাম সবাই মিলে, তো ওরা মানছেই না, বলছে ডিম দিয়েই খাওয়াবা, আমরা ডিম দিয়েই খাবো, তবুও খাবো, এরকমভাবে বলছে। তো আমি এদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ঘরে রান্নাটা শেষ করতেছি। ওদিকে ওরা কতটা কি করলো এখনো দেখতেই পারিনি, যাব রান্নাটা শেষ করে বরকে খাওয়ার দিয়ে বর চলে যাবে, আমি ওদিকে যাব। বাচ্চারা তো ওদিকেই আছে। তো যে কাজ করতেছে আমাদের খেতে বললো 2টা 2:30টার দিকে খাবে, কোনো ব্যাপার না, তাহলে আমি ওদিকেই যাব রান্না শেষ করে। তো এই যে এটা একটু ঝাল ঝাল করে বানিয়ে দেব। মশলা কষা হয়ে গেছে, তো একটু আমি গরম জল দিব। গরম জলে দিই আমি সাধারণত এই সমস্ত রান্নায়, কেননা কাঁচা জলটা দিলে, মানে ঠান্ডা জলটা দিলে পরে সবজিটা একটু কেমন যেন লাগে, গরম জলটা দিলে পরে ওই কাঁচা কাঁচা ভাবটা থাকে না। তো গরম জলটা দিয়ে নিলাম। এখন শেষের দিকে একটু আমি ধনে পাতা আর এসে দিব পালং পাতা দিব। তো টমেটো দিয়েছি, টমেটোর কালারটা খুব সুন্দর হয়েছে, মানে এরকম রান্নাতে টমেটো দিলে পরে খুব ভালো লাগে। তো আমার রান্না হয়ে এসছে, এখন এই পালং পাতা ধনিয়া পাতাটা দিয়ে আমি নামিয়ে নেব। তোমরাও একদিন শুটকি মাছ এভাবে বানিয়ে দেখো, খুব ভালো লাগবে। কারণ এই শুটকিটা আমার বেশি একটা পছন্দ না, যদিও বর ভীষণ পছন্দ করে। তো এই যে একটু এভাবে মশলা দিয়ে ঝাল ঝাল করে বানালে, যদিও ঝালটা কম খাই আমরা, ঝাল ঝাল করে বানালে ভালোই লাগে। শাক করেছি, মাছ করেছি, তবু আবার ওদিকে শুটকিটা ঝাল ঝাল করে খাবে বলছে। এই যে ডাল, তো কাজের লোক আছে, তার জন্য তো একটু ভালো মন্দ রান্না করতেই হবে, এই জন্য আমার এত কিছু করা, না হলে তো আমি পিকনিকেই ওদিকে বাচ্চাদের নিয়ে করলাম হয়। তো আমার হয়ে গেছে, এখন নামিয়ে নেব। টিফিন বাটিতে নামাচ্ছি, কারণ টিফিন বাটিতে নামালে পরে একবারে টিফিন বাটির ঢাকনা দিয়ে আমি রেখে দিতে পারি। এই যে আমার বানানো হয়ে গেছে। এই
যে বন্ধুরা, হঠাৎ করে প্রোগ্রাম পিকনিকের, দেখো বনভোজন। সকালবেলা যদিও রান্না হয়ে গেছে ঘরে, হঠাৎ প্রোগ্রাম। এই যে ডিম, কপির ঘান্ট, এই যে পাঁপড়, আর হচ্ছে ভাত। এই যে বাইরে একদম, মানে এই যে আমাদের এটা সোলারের নিচে, মানে সব দিকে আলু ক্ষেত। এই যে এই চৌকার মধ্যে ভাত, আর ওই চৌকার মধ্যে চলছে ডিম, আলু ঝোল করবে। কপির ঘান্ট তো বললামই, পাঁপড় আছে, ভাত আছে, বা শাক আছে। মানে মাছ মাংসর থেকেও এটা মানে বেশি প্রিয় জিনিস এগুলা। হঠাৎ করে খাওয়া তো, বাড়িতে মানে কেউ নেই, সবাই তো সবার কাজে সকালবেলা খাওয়া দাওয়া করে গেছে। এখন আমাদের হঠাৎ প্রোগ্রামে এই যে ডিম দিয়েই আমরা বনভোজন করব। মানে এইটুকুই, হঠাৎ বুদ্ধি তো। তো তোমাদের তো দেখালামই। এই যে এখানে ভাত, ওখানে ডিম হচ্ছে, ডিম ভাজা হচ্ছে। তো প্রচণ্ড হাওয়া আসছে বাইরে, একদম দুদিকেই আলু ক্ষেত, মানে চারদিকেই আলু ক্ষেত, তার মাঝখানে আমাদের ছোলার ঘর। রান্না শেষ। তো এই যে শাক হয়েছে, কপির ঘান্ট হয়েছে, ডাল করিনি, বাচ্চারা সেরকম ডাল পছন্দ করে না, যেহেতু ডিমটা আলু দিয়ে ঝোল হয়েছে। এই যে খুব সুন্দর কালার আসছে, যেগুলো দেখছেন ওগুলো ডিম। তো এই যে এখন এদিকে ভাস্তি বসছে, ওদিকে আমার দুই ছেলে বসে, সবাই আর কি বসে পড়েছে। এই যে খাও না, আমরা তো দিলে শেষ হয় না, বুঝবো বলে আমি বুঝবো। তো এই যে খাওয়া দাওয়া চলছে, শেষে আমরাও একটু বসে পড়বো। বাচ্চাদের আবদার মেটানোটাই তো আমাদের মানে কথা ছিল এখানে। তো এই যে আমিও বসে পড়েছি। ওইদিকে এক ভাস্তি বউ আসছে দেখতে আমাদের পিকনিক। তো বিশাল দাদার জন্য, বিশাল বলে ওই যে বিকি দাদার জন্য, ওই যে আছে তো কি চাই। খাওয়া দাওয়া শেষ। তো সন্ধ্যাবেলায় ওই জুই আর ওর মা আসলো, ছন্দা বৌমা, পিকনিক মানে এসে জুইয়ের বার্থডে করবে। তা জুই তো অসুস্থ, তো বাচ্চাদের নিয়ে একটু কেক কাটবে, ওটাই আর কি, বাচ্চাটাকে আনন্দ দেওয়ার জন্য। সবাইকে বলবে না, আমরা বাড়িতে অনেকগুলো মানুষ, 150 মানুষ। তো এতগুলো মানুষকে বলে মানে অসুস্থ একটা বাচ্চা ঝামেলা বাড়াবে না, ওটাই ভালো লাগলো যে বাচ্চাদের নিয়ে কেক কাটতেছে, বাচ্চাটাকে একটু মনে আনন্দ দেবে। এই যে ছন্দা বৌমা তো বলে গেল, ঠিকই আছে যে বাচ্চাদের ডাকো, আমার দুই ছেলে যাবে, ভাস্তি ওরা যাবে, মানে সব বাচ্চাদের নিয়েই করবে। তো এই যে ওদের, আমি যদিও যাইনি, ছেলে মোবাইল নিয়ে গেছে, বললো মা আমি ভাস্তির ইসে বার্থডে ছবি করে নিয়ে আসবো। তো ঠিক আছে নিয়ে যা। এই যে ছবি করতেছে, এই যে জুই বসে আছে, ও এখন কেক কাটবে। তো এই যে জুইকে মানে ওর মা আশীর্বাদ করতেছে, প্রদীপের ছোঁয়া দিচ্ছে, আগুনের আর কি। তো এই যে এখন মিষ্টান্ন খাওয়াচ্ছে। মানে জুই অসুস্থ বলে এটুকু মনে আনন্দ ওরা দিচ্ছে আর কি, সব বাচ্চারা মিলে। তো এখন কেক কাটবে, রাত অনেকটা হয়ে গেছে, যদিও বাচ্চাদের নিয়ে করলেও একটা সময়ের দরকার, রান্না বান্না, ভাত খাওয়াবে বলছিল। তো এই যে জুই সোনা এখন কেক কাটতেছে, এই যে ওর বাবা বুবাই কেক খাওয়াই দিচ্ছে, জুইয়ের মাও পাশে আছে।
এই যে ওদের কেক কাটা শেষ, এখন খাওয়া দাওয়া ওদিকে রেডি করতেছে, কারণ ওদের বাড়িতে জায়গাটাও তো কম হয়ে গেছে, কারণ ওরা বাড়ি করবে বলে জায়গাটা আর কি সিঁড়ি পিলার দিয়েছে আর কি ঘরের, মানে ওভাবে তো ওখানে জায়গা নেই, রড টড অনেক পড়ে আছে, তো বাচ্চাদের নিয়ে করাটাই ভালো ছিল আর কি, এত লোকের জায়গা ওখানে হবেও না। এই যে বেলুন ফাটাচ্ছে, এই যে ওর ঠাকুমা এখন আশীর্বাদ করবে, ওর ঠাকুমা আশীর্বাদ করতেছে। তো আমার ছোট ছিল একটা ইসি নিয়ে গেছে, মানে পেন্সিল বক্স নিয়ে গেছে যেটার মধ্যে ক্যালকুলেটর থাকে। তো হঠাৎ করে এসে বলল, যখন আমরা তো ভাবছি করবে না, তো ততক্ষণে আমার বর বাজারেই ছিল, তো বলল কি নিয়ে যাব, তা ছেলে আবার বলল যে জুই তুই স্কুলে যা, একটা পেন্সিল বক্স ভালো যেখানে ক্যালকুলেটর থাকে ওটা নিয়ে আসো। তা ওর বাবা আবার ওটাই এনে দিল, তো ও আবার ওটা নিয়েই গেছে। তো এই যে এক এক করে সবাই এখন আশীর্বাদ করতেছে, বাচ্চাদের এটাই একটা মনে আনন্দ। আমারও ছেলেরা তাই করতো, আমরা করব না বলে ও আগেই লোকজনকে বলে রাখে আমার বার্থডেতে আসবা। এই যে এখন খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, রাত ওদিকে 10টা হয়তো পার হয়ে গেল, 10টা সাড়ে 10। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর একটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে পরের একটি ব্লগে।